হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আই হোপ দ্যাট এভরিওয়ান ইজ ফিট অ্যান্ড ফাইন। তো আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইংরেজিতে কথা বলতে হলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মেকিং সেন্টেন্স। ইফ ইউ আর অ্যাবল টু মেক সেন্টেন্স, সো দ্যাটস ওয়াই ইউ ক্যান স্পিক ইজিলি। যদি আপনি বাক্য তৈরি করতে পারেন, মানে সেন্টেন্স মেকিং করতে পারেন, তো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন খুবই দ্রুত এবং খুব সহজেই। তো আজকে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি মূলত হচ্ছে টেকনিক অফ মেকিং সেন্টেন্স, মানে একটা বাক্য তৈরি করতে হলে যেসব টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হয়। যেমন হচ্ছে কী করতে হয়, হ্যাবোধক, তারপরে না বোধক, হ্যাবোধক প্রশ্ন। হ্যাঁ, হ্যাবোধক দেখলাম, কিন্তু হ্যাবোধক প্রশ্ন করতে জানতে হবে আমাদেরকে, না বোধক প্রশ্ন করা জানতে হবে। তো এটা হচ্ছে যে একটা টেকনিক, আপনি এই টেকনিক অবলম্বন করলে আপনি ইংরেজিতে কথা বলতে আর কখনোই সমস্যা ফেস করতে হবে না। তাই জন্য আপনি ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ভিডিও। সো ফার্স্ট অফ অল, যেমন আই রিড, আমি পড়ি, এটা কি হ্যাঁ বোধক। আই রিড, আমি পড়ি। এটা যদি আমরা না বোধক করতে যাই তাহলে কি হবে, আমি পড়ি না, আমি পড়ি, আমি পড়ি না। যেমন আই ডোন্ট রিড। ডু মানে হচ্ছে করা, নট মানে হচ্ছে না, করি না, দুইটা একসাথে মিলে হয়েছে ডোন্ট রিড, আমি পড়ি না। তারপরে এটা যদি আমরা প্রশ্নবোধক করতে যাই, আমি কি পড়ি, আমি কি পড়ি, তো কি হবে, ডু আই রিড, ডু আই রিড। এখানে কি হয়েছে, সাবজেক্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে মাঝে আসছে, তারপরে হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টটা কি হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, তারপর ডু সামনে এসে গেছে। তারপর আমি কি পড়ি, তারপর না বোধক, আমি কি পড়ি না, ডোন্ট আই রিড, ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। ফর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, যেমন আমরা এটার একটা প্র্যাকটিক্যাল দেখি আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করতে পারি। যেমন ডু, ডু মানে হচ্ছে করা। এগুলো আপনাদেরকে ভোকাবুলারিগুলো জানতে হবে, প্রত্যেকটা বাক্যের অর্থ জানতে পারলে আপনি দেখবেন যে ইংরেজিতে কথা বলতে গেলে একটা হিমশিম খেতে হয় যে এই অর্থটার অর্থ কী, এই অর্থটার অর্থ কী। সো আপনি যদি এগুলো মুখস্থ করতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ এটা থেকে আপনি অনেকটা উপকার হবে। যেমন হচ্ছে ইট মানে হচ্ছে খাওয়া, কাম মানে হচ্ছে আসা, প্লে মানে হচ্ছে খেলা, সি মানে হচ্ছে দেখা, মেক মানে তৈরি করা, গেট মানে পাওয়া, রান মানে হচ্ছে দৌড়ানো, রিড মানে হচ্ছে কি পড়া, রাইট মানে হচ্ছে লেখা। যেমন এক্সাম্পল আমরা দেখি, এখন উপরের ভার্বগুলো যদি রিডের স্থলে বসিয়ে আমরা চর্চা করি, যেমন হচ্ছে এখানে ইট, আমরা এর আগে কী করছিলাম, এখানে ডু দিয়ে দেখছিলাম। এবার আমরা দেখি এখানে ইট, ইট দিয়ে কী হচ্ছে, আই ইট মানে আমি খাই। এটা যদি আমরা না বোধক করতে যাই, আই ডোন্ট ইট, আমি খাই না। তারপর আমি কি খাই, আমি কি খাই, ডু আই ইট, একটা কোশ্চেন মার্ক আছে কিন্তু, ডু আই ইট, আমি কি খাই। তারপরে আমি কি খাই না, ডোন্ট আই ইট, আমি কি খাই না। এটা যদি আবার আমরা দেখি, যেমন হচ্ছে এখানে ইট ব্যবহার করলাম, তাই ইট ব্যবহার না করে আমরা যদি ব্যবহার করে থাকি হচ্ছে কাম, যদি আমরা কাম ব্যবহার করে থাকি, যেমন আই কাম, আমি আসি। তারপরে আই ডোন্ট কাম, আমি কি আসি না। তারপরে আই প্লে, আমি খেলি, আই ডোন্ট প্লে, আমি খেলি না। তারপরে হচ্ছে সি, আই সি মানে আমি দেখি, আই ডোন্ট সি, আমি দেখি না। ডোন্ট আই সি, আমি কি দেখি না। তারপরে আবার এটা যদি আমরা এভাবে বলি, ডোন্ট আই মেক, আমি কি তৈরি করি না। ডোন্ট আই রান, আমি কি দৌড়াই না। এভাবে, যেমন ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। ডোন্ট আই রাইট, আমি কি লেখি না। এভাবে এটা ভালোভাবে এভাবে বাক্যগুলো ভার্ব বসিয়ে চর্চা করতে হবে। মনে রাখবেন, বাংলা অর্থগুলো বলতে হবে এবং যত দ্রুত গতিতে বলতে পারেন বলার চেষ্টা করুন, দেখবেন যে আপনি এটা থেকে অনেক বেশি উপকার হবেন। তারপরে টেন্সাস মানে কাল, টেন্স কি, ক্রিয়া সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে। তারপরে কি করে,
ভার্বের যে রূপ পরিবর্তন হয় তাকে ভার্বের টেন্স অথবা কাল বলে, যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, মানে বর্তমান, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এইগুলো। প্রেজেন্ট টেন্স কি আমরা দেখি, যেমন যে ভার্বের কাজ বর্তমানে সম্পূর্ণ হয় তাকে কি বলে, প্রেজেন্ট টেন্স বলে। যেমন আমি ভাত খাই, মানে আমি বর্তমানে কি করছি, ভাত খাচ্ছি বা ভাত খাই, তো সেটা কি হচ্ছে, প্রেজেন্ট টেন্স। যেমন রহিম প্লেজ, রহিম খেলে, এখানে রহিম প্লেজ, এস যোগ কেন হয়েছে আমরা কি বলতে পারি? কারণ হচ্ছে রহিম কি নামের ক্ষেত্রে এটা হচ্ছে থার্ড পারসন, তো থার্ড পারসন রহিম একজনের কথা বলা হয়েছে, সিঙ্গুলার নাম্বার, সো এখানে এস যোগ হয়েছে। দেন আমরা দেখি পাস্ট টেন্স। আমরা যদি পাস্ট টেন্স দেখতে যাই, যেমন হচ্ছে যে ভার্বের কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল তাকে কি বলে, পাস্ট টেন্স বলে। মানে অতীতকালে, বর্তমানে যেটা না, অতীতকালে এর আগেই শেষ হয়ে গেছে, বর্তমানে ওর ফলাফল নাই। যেমন হচ্ছে হি ওয়েন্ট, কি, হি ওয়েন্ট, সে গিয়েছিল, মানে গিয়েছিল, সে গিয়েছিল, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আবার ইউ ওয়েট, তুমি খেয়েছিলে, তারপরে যেমন বলতে পারি আমরা সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারি। আপনি যদি করতে পারেন দেখবেন যে আপনি এটা নিয়ে বাক্য তৈরি করতে পারবেন খুব সহজেই। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, হি এইট, মানে সে খেয়েছিল, এভাবে কিন্তু আমরা বলতে পারি। যেমন হচ্ছে তারপরে দেখি যদি ফিউচার টেন্স, ফিউচার টেন্স যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে, মানে যেটা ভবিষ্যৎকালে সম্পন্ন হওয়ার একটা চান্স আছে, বা সেটা কিন্তু হচ্ছে ফিউচার টেন্স, একদম সহজ ভাষা। যেমন আই শ্যাল রিড এ বুক, আমি একটি বই পড়ব। যেমন আই শ্যাল রিড এ বুক, আমি বই কাজটা হচ্ছে কি করিনি, পূর্বেও করিনি বা বর্তমানে করি না, কিন্তু আমি করব, সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। তারপরে হি উইল প্লে, সে খেলবে, হি উইল প্লে। এরপরে আমরা দেখতে পারি যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্সের আবার চারটা ভাগ আছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা টেন্সে চারটা করে ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখি সাধারণ বর্তমান, যেটা কাজটা হচ্ছে বর্তমানে করা হয়, যেমন হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মতো। যেমন ভার্বের যে রূপ দ্বারা সাধারণভাবে বর্তমানের কোনো কাজ, অভ্যাস, প্রকৃতি বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। গঠন প্রণালী আছে, টেন্সে গঠন করতে হলে ভার্বের আকার সাধারণ পরিবর্তন হয়, তবে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ই এর যোগ হয়। যেমন হচ্ছে আই গো, আমি খাই, আই হচ্ছে কি সাবজেক্ট, গো কি হচ্ছে ভার্ব। তারপরে হি, হি হচ্ছে সে, ইটস, ইটসে এস যোগ হয়েছে, কারণ হচ্ছে এখানে আমরা পড়েছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে এস অথবা ইয়ের যোগ করতে হবে। তারপরে করিম, করিম কি একটা নেম, নেম কি হচ্ছে থার্ড পারসন নাম্বার, রহিম, করিম একজন, সেক্ষেত্রে এস বাই ইয়ের যোগ হবে। যেমন করিম রাইটস, করিম লেখে। ইউ রিড, সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ রিড তুমি পড়ো। দে ওয়াক, তারা হাঁটে। তারপরে আমরা যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ঘটমান বর্তমান, মানে যেটা হচ্ছে বর্তমানে আমি করতেছি। যেমন আমি যদি বলি আই মেকিং ভিডিও, আমি ভিডিও বানাচ্ছি, মানে এখন করতেছি কাজটা, করার ভিতরে থাকলে কি হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী, তো এই টেন্স গঠন করতে হলে পার্সন নাম্বার অনুসারে এম ইজ আর বসবে এবং মূল ভার্বের শেষে কী হবে, আইএনজি যোগ হবে। এটুকু আপনাকে মনে রাখতে হবে, পার্সন নাম্বার অনুসারে এম ইজ আর হবে। পার্সন কয়টা, তিনটা, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা অনুযায়ী এম ইজ আর বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে। যদি স্ট্রাকচার দেখি, যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস হচ্ছে অবজেক্ট। তো এটার যদি এক্সাম্পল আমরা দেখি, যেমন হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই কি, আই হচ্ছে
আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন অ্যাম, ফার্স্ট পারসন অনুযায়ী এখানে অ্যাম বসে গেছে। তারপরে এই যে বলেছিলাম যে পারসন অনুসারে ফার্স্ট পারসন, তো অ্যাম বসছে। গো, এরপর হচ্ছে আমি স্কুলে যাই, যাওয়া মানে হচ্ছে গো, গো এর সাথে আইএনজি কী হবে, আইএনজি যোগ হবে। গো মানে হচ্ছে কি ভার্ব, ভার্বের সাথে কী হবে, এই আইএনজিটা যোগ হবে। যেমন আই এম গোয়িং টু, কোথায় যাচ্ছি, স্কুলে, আই এম গোয়িং টু স্কুল। স্কুল হচ্ছে অবজেক্ট, মানে কোথায় যাচ্ছি, আর কে যাচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হি মানে সে, ইজ, হি ইজ রিডিং এ বুক, মানে হি ইজ রিডিং এ বুক, মানে সে কী করতেছে, বর্তমানে একটা বই পড়তেছে। এ বুক মানে একটি বই পড়তেছে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হচ্ছে কি বি ভার্ব, রিড মানে হচ্ছে পড়া, এটা হচ্ছে ভার্ব, তার সাথে কি যোগ হয়েছে আইএনজি মানে পড়ছে। তো এ বুক একটি বই, এটা হচ্ছে কি অবজেক্ট অথবা এক্সটেনশন। দে, দে হচ্ছে কি আমরা জানি ইট, হি, সি, তারপরে নেম, ইট, ইহা, দে তাহারা। দে মানে হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে একাধিক ব্যক্তি বোঝানো হয়েছে। দে মানে তাহারা, অনেকগুলো। যদি একজন হতো কী হতো, সে, মানে একজন তো হয়নি, সেখানে হচ্ছে দে মানে তাহারা। এখানে কতজন, একাধিক, একের অধিক, মানে দ্যাটস ওয়াই এখানে আর বসেছে। তারপরে প্লে, প্লে মানে হচ্ছে খেলা, প্লে হচ্ছে একটা ভার্ব, তার সাথে কি হয়েছে আইএনজি যোগ করা হয়েছে, প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে। তো এরপরে আমরা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরো ঘটিত, মানে ভার্বের যে রূপের সাহায্যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান বুঝালে, এটুকু মনে রাখতে হবে, এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান এর বুঝালে তাকে কি বলে, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন গঠন প্রণালী যদি আমরা দেখি, গঠন প্রণালী কী হচ্ছে, টেন্সের গঠন প্রণালী আছে সাবজেক্ট, নাম্বার ও পার্সন অনুসারে কী হবে, হ্যাভ অথবা হ্যাজ বসানো হবে। হ্যাভ কখন বসে এটা আমরা শিখব, হ্যাজ কখন বসে এটা আমরা শিখব। যেমন হচ্ছে মূল ভার্বের পরে পাস্ট পার্টিসিপল রূপ হয়, যেমন মাদার, মাদার কি হচ্ছে, মাদার হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাজ বসছে এখানে। মাদার হচ্ছে নাউন, মাদার মানে একটা নাউন অথবা নাম। তো নাম কি হচ্ছে, নাম হচ্ছে থার্ড পারসন, তো মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাটস ওয়াই এখানে হ্যাজ বসানো হয়েছে। থার্ড পারসনের পরে হ্যাজ বসে, যেমন হচ্ছে মাদার হ্যাজ কুকড, কি করেছে, রান্না করেছে। কি রান্না করেছে, রাইস। মা ভাত রেঁধেছে, মা ভাত রেঁধেছে। তারপরে আবার আমরা যদি সেকেন্ড এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট এটা হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাভ, তো কি হচ্ছে, এটা হচ্ছে হ্যাভ, ফার্স্ট পারসনের ক্ষেত্রে এখানে কি হবে, অথবা সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ বসানো যায়, হ্যাভ বসবে। তারপরে রাইট, রিটেন, হ্যাভের পরে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, হ্যাজের পরে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। কারণ হচ্ছে এই কাজটা আমরা কি করেছি, যে পূর্বে শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল আছে, কিছু পূর্বে শেষ হয়েছে, বেশি পূর্বে না, যেমন বেশি দেরি হয়নি। তো নোট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ এবং বাকি সব পার্সনের ক্ষেত্রে হ্যাভ। ওকে, ক্লিয়ার আশা করি। তারপরে আমরা দেখব হচ্ছে লাস্ট অন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ভার্বের যে রূপে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে বর্তমানেও এখনও চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কোনো কাজ কি হয়েছে পূর্বে অনেক আগে যেটা শুরু হয়েছে কিন্তু বর্তমানে কাজ চলছে। ধরুন যে আমরা একটা বাড়ি তৈরি করতেছি, সেটা আরও 8 মাস আগে থেকে তৈরি করলাম, কিন্তু সে 8 মাস থেকে যে চলতেছে বাড়িটা তৈরি করতেছে সেটা এখনও তৈরি করতে আছে। তার মানে কি হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে,
যেমন নির্দিষ্ট সময় হলে এর পূর্বে সিন্স এবং অনির্দিষ্ট হলে এর পূর্বে ফর বসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যেমন হচ্ছে কি নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স, আবার হচ্ছে অনির্দিষ্ট হলে পূর্বে ফর বসে। যেমন আমরা দেখি এই টেন্স গঠন করতে হলে সাবজেক্টের পরে নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। তো আমাদেরকে হ্যাভ বিন বসানো হয় যখন হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন যদি বসানো হয় সেক্ষেত্রে কী হবে, হ্যাভ বিন বসে। আবার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বিন বসে। এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, কারণ হচ্ছে কাজটা চলমান। চলমান কি হলে আইএনজি যোগ করতে হয়, যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের শেষে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমরা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আই কি হচ্ছে সাবজেক্ট। প্রথম আমরা কী করলাম, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আনলাম আই, তারপরে আই হলো কি ফার্স্ট পার্সন। তো সেক্ষেত্রে হ্যাজ বিন হওয়ার কোনো চান্স নেই, কারণ হচ্ছে ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন হলে হ্যাভ বিন বসানো হয়। তো সেক্ষেত্রে আমরা কী করলাম, আনলাম হলে হ্যাভ বিন, যেমন আই হ্যাভ বিন। তারপরে কাজটা যেহেতু চলমান, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে হচ্ছে রিড মানে হচ্ছে রিড হচ্ছে ভার্ব, তো এর সাথে আমরা আইএনজি যোগ করলাম। যেমন আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। তারপরে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু কাজটা করতেছে। সেক্ষেত্রে আমরা কি করব, মনে রাখতে হবে যে সময়গুলো উল্লেখ থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়গুলো উল্লেখ থাকে, যেমন হচ্ছে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা যাবৎ। আমি 2 ঘন্টা যাবৎ বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স মানে আই হ্যাভ বিন রিডিং বুক, সরি এখানে বুক হবে, রিডিং বুক ফর 2 আওয়ার্স। দেন আমরা যদি আবার দেখি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেখি, যেমন হচ্ছে ইট কি পড়েছিলাম আমরা, এইটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট, ইহাদে, তাহারা, এগুলো। তারপরে থার্ড পার্সন যদি আসে, থার্ড পার্সন আসলে কি হবে, এখানে হ্যাভ বিন তো আর বসবে না, তাহলে কি করতে হবে, আমাদেরকে হ্যাজ বিন আনতে হবে। হ্যাজ বিন থার্ড পার্সন হলেই হ্যাজ বিন এসে পড়বে। তারপরে রেইনের পরে কি করতে হবে, আমাদেরকে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করলাম, ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। কতক্ষণ ধরে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে, ফর 3 আওয়ার্স 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, বা 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আশা করি এগুলো আপনি আর কখনোই ভুলবেন না। তো এরপরে আমরা দেখব পাস্ট টেন্স যদি আমরা দেখি, যেমন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা এর আগে আমরা দেখেছিলাম ওরকমই সেম, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের সাধারণ অতীতকাল, যেমন কোনো কাজ যেরূপ কাজ অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বুঝে তাকে কি বলে, পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেমন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্ব টু, তারপরে অবজেক্ট। যেমন আই ওয়েন্ট, এখানে আমি গিয়েছিলাম, আই সাবজেক্ট, আবার ফার্স্ট পার্সন, তারপরে ওয়েন্ট। এখানে কিন্তু গো, ওয়েন্ট, গন, ভার্বের কিন্তু 3টা অবস্থা আছে, যেমন গো ওয়েন্ট গন। তো এখানে কি করছে, ভার্বের সেকেন্ড ফর্ম আনছে, তো গো ওয়েন্ট বসবে। তারপরে আমি গিয়েছিলাম, হি মানে সে খেয়েছে, অ্যাট মানে সে খেয়েছে। তারপরে আমরা দেখি, যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে রূপে কোনো কাজ অতীতে ঘটেছিল বোঝায়, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার যদি আমরা
গঠন দেখি, যেমন হচ্ছে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমাদেরকে গঠন প্রণালী আগে মনে রাখতে হবে, টেন্সের গঠন করতে হলে নাম্বার ও পার্সন অনুসারে ওয়াজ অথবা ওয়্যার বসবে। যেমন মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। গেল যেমন আমি ওয়াজ, গো হলো মূল ভার্ব, গোর সাথে আইএনজি যোগ করলাম। আই ইজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আমি কি করছিলাম, যাচ্ছিলাম। তো এরপরে দেখতে পারি যেমন হচ্ছে হি মানে কি, সে, ওয়াজ সে ইটিং, সে খাচ্ছিল, ইটের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তারপর দে মানে হলো তাহার, একাধিক ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হলো ওয়্যার, তারা প্লেইং, তারা খেলছিল। এরপরে আমরা যদি দেখি পাস্ট পারফেক্ট টেন্স মানে অতীতে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে আরেকটি সংঘটিত হয়েছিল বুঝালে ভার্বের সাথে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অতীতে দুইটি কাজের মধ্যে একটি কাজের আগে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স বলে। যেমন কাজ দুটির মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে, কি আছে, যে কাজটি অধিকতর পূর্বে সংঘটিত হয়েছে, মানে যে কাজটা অনেক আগেই সংঘটিত হয়েছে মানে শেষ হয়ে গেছে, সেটির বেলায় পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কার্যকর হবে। পরে সংঘটিত কাজটির বেলায় পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কার্যকর হবে। গঠন প্রণালী এই টেন্সের গঠন করতে হলে প্রথমে সম্পূর্ণ কাজটি সাবজেক্ট, এরপর হ্যাড বসবে। কী হবে, সাবজেক্টের পর হ্যাড বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। যেমন হচ্ছে আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, মানে পাস্ট পার্টিসিপল হলো ভার্ব 3। তারপর যেমন আই হলো সাবজেক্ট, হ্যাড হচ্ছে এখানে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, তারপরে গন কি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আই হ্যাড গন দেয়ার বিফোর হি কেম হিয়ার, সে আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম। আই হ্যাড গন দেয়ার বিফোর হি কেম হিয়ার, এখানে কিন্তু দুইটা পার্ট যোগ করা হয়েছে, মানে সে আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম, মানে দুইটা অংশ কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে এখানে আই হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট বসবে। তারপরে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর ক্যাম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, মানে ডাক্তার আসার পূর্বে কী করলো, রোগীটি মারা গেল। তারপরে আবার আমরা দেখি যেমন দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে গেল। এখানে কিন্তু দুইটা কন্ডিশন বোঝানো হয়েছে। আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে কী করলো, ট্রেনটা ছেড়ে গেল। তো এখানে আমরা কি দেখেছিলাম, নিয়মে দেখেছিলাম কি দুটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে সংঘটিত হয়েছে সেটির বেলায় পাস্ট পার্টিসিপল টেন্স, মানে অধিকতর বেশি আগে শেষ হয়েছে, এর গঠন প্রণালী কার্যকর হবে, পরে সংঘটিত হবে। যেমন এভাবে, তারপর আই ডিড দ্য ওয়ার্ক আফটার হি হ্যাড ইটেন রাইস, সে ভাত খাওয়ার পরে আমি কাজটি করেছিলাম। ওকে, নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরো ঘটমান অতীতকাল। অতীতকের কোনো সংগঠিত দুইটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার পূর্ব থেকে অন্য কাজটি আরম্ভ হয়ে কিছু সময় ধরে চলেছিল। অতীতে কিছু সময় ধরে কোনো কাজ চলছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তবে কাজটির আগে চলে আসছিল, তারপর সাবজেক্ট হ্যাড বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, আর পরে ভার্বের পাস্ট টেন্স আকারে হয়। যেমন আমরা যদি স্ট্রাকচার দেখি, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস ফর অথবা সিন্স অবজেক্ট এক্সটেনশন। যেমন আই হলো সাবজেক্ট, হ্যাড বিন কি স্ট্রাকচার অনুযায়ী বসেছে, যে কাজটির আগে চলেছিল তার সাবজেক্ট। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours বিফোর মাই ফাদার কেম, আমার বাবা আসার পূর্বে আমি 2 ঘন্টা পড়েছিলাম, আমার বাবা আসার 2 ঘন্টা পূর্ব থেকে আমি পড়ছিলাম। যে কাজটি
আগে চলে আসছিল, মানে কি পড়া আসছিল, পড়া শুরু করেছে কি বাবা আসার পূর্বে, সেক্ষেত্রে এটা হবে কি হ্যাড বিন, তারপরে হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে সে কাজটি করেছিল, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে সে কাজটি করেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার টেন্সের 4টি প্রকার নিয়ে আলোচনা করব, যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।